প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এখন আছি আমাদের এই গ্রামে কালিকাপুর পৌরপাড়ায়। এখানে একটা ব্রিজের পাশে আমি দাঁড়িয়ে আছি। তো আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য বা যেটার জন্য আজকে ভিডিও করছি, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, কালিকাপুর থেকে চৌকুরি পারাপার করার জন্য, সহজ হওয়ার জন্য এই ব্রিজটা করা হয়েছে। ব্রিজটা হয়েছে ঠিক আছে, ধন্যবাদ, কিন্তু ব্রিজের ঝামেলা যেটা হয়েছে, ব্রিজের শেষ প্রান্তে, ব্রিজ থেকে একটা গাড়ি নামার পরে এখানে কাঁচা রাস্তা। তাহলে বর্ষাকালে একটা মোটরসাইকেল বা একটা সাইকেল বা একটা ভ্যান কিভাবে যাবে? বিষয়টা একটু বিবেচনা করে দেখেন। সব ঠিক আছে, উপরে ব্রিজ সেটা ঠিক আছে, নিচে ইটের সোলিং, তাও নয় কষ্ট করে মোটরসাইকেল বা ভ্যান নামলো বা উঠলো, নিচে এই যে কাদা রাস্তা, বৃষ্টি হলে এখানে কাদা হয়ে যায়, তাহলে এই মোটরসাইকেলটা কিভাবে যাবে? তো মানে শেষে এসে সমস্যা। তো চলুন আমরা ব্রিজের ওপারে কী অবস্থা ওটাও একটু আপনাদের দেখাই। প্রিয় দর্শক, দেখুন, আমাদের দেশের এই দায়িত্ব জনপ্রতিনিধি বলেন আর সরকারি কর্মকর্তা বা উপরমহল, তাদের দায়িত্ব সম্পর্কে আপনাদের একটু আমি ধারণা দিচ্ছি। দেখেন, এখানেও ইটের সোলিং, যাক মেনে নেওয়া হলো, পিস হলে ভালো হতো, তারপরে ইটের সোলিং এটা মেনে নিলাম। কিন্তু এখানে দেখেন অল্প একটু। এই মানুষগুলোর যারা এই দায়িত্বে আছেন, এদের এই 10 হাতের জন্য কত ইট বা লাগবে, তাতেই এদের বেঁধে গেল। তো আসলেই কি বলবো, আমাদের তো হীরক রাজার দেশ, বড় অদ্ভুত একটা রাষ্ট্রে আমরা বসবাস করছি, বড় অদ্ভুত একটা সমাজে আমরা বসবাস করছি। ওপার দিয়ে যান চলাচল করে, এপার দিয়েও যান চলাচল করে। তাই এই অল্প একটুর জন্য একটা মোটরসাইকেল কীভাবে উঠবে? ওই কাদা দিয়ে ওঠার পরে ওই মোটরসাইকেল আর চালানোর মতো অবস্থায় থাকে না, এবং ওইটা নিয়ে আসাও খুব কষ্টকর। তো আমি অত্র এলাকার জনপ্রতিনিধি বা আগামীতে যারা জনপ্রতিনিধি হওয়ার দৌড়ে আছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এদিকে একটু সুদৃষ্টি দেন। আপনাদের এদিকে সুদৃষ্টি আগামীতে আপনাদের নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য একটা খুব ভালো উপাদান হিসেবে আপনাদের জন্য কাজ করবে। আপনাদের নির্বাচনী যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূরণের জন্য এটা ভালো কাজ করবে। তো আপনাদের সকলের সুদৃষ্টি আবারও কামনা করে বক্তব্য শেষ করছি। ভিডিওটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।